যে মনিব আমাদেরকে গুরুত্বপূর্ণ মাসে গুরুত্বপূর্ণ একটি সময় বিবাহ মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসার বসার সুযোগ দান করে দিয়েছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরেকবার দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমরা এখন বিবাহটাকে সামাজিকতার রূপ দিয়ে দিছি অধিকাংশ জায়গায়। আমাদের ইসলামটা শুধু ওই মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ, আর বিবাহ ক্ষেত্রে আসলে সামাজিক আমরা খুঁজি, অমুকে কি করবে, অমুকে কি করবে। কবরস্থানে যখন আমরা ঢুকাইবো, আমরা ঢুকাইবো, ওখানে সমাজের মানুষের কিছু করতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচায়। তাহলে বিবাহ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আদর্শ হয়, আর নিকাহ মিন সুন্নতি, বিবাহ হলো আমার আদর্শ। ফামাল্লাম বি সুন্নতি ফালাইসা মিন, কেউ যদি আমার আদর্শ থেকে দূরে চলে যায় সে আমার দ্বারা অন্তর্ভুক্ত না। বিবাহ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হয়, সেখানে ইসলাম থাকবে না কেন? সেখানে ইসলামের বহির্ভূত কাজ হবে কেন? সেখানে বিজাতির কালচার হবে কেন? সেখানে আপনার বিজাতির হিন্দুদের, আপনার কাফের মুশরিকদের সংস্কৃতি কেন লালন পালন হবে? সেখানে ধর্ম বিরোধী কোনো কাজ কেন হবে? যেহেতু বিবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তাহলে বিবাহের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত থাকার প্রয়োজন আছে কিনা? আমাদের সবাইকে যখন কবরে রাখা হয় একটি দোয়া পড়া হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি তোমাকে রাখতেছি বা আমরা আপনাকে রাখতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে, কিন্তু আমার বিবাহটা হলো উল্টা পাল্টা। ওই অমুকে কি বলছে, সমাজে কি বলছে, আমার সমাজে এইভাবে চলতেছে। এইভাবে কি ধর্ম চলে? ধর্ম চলে দুইজনের কথা, ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূল। আল্লাহ কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, তাদের দুইজনের কথা ধর্ম চলে। অমুক তমুকের কথা ধর্ম চলে না। ধর্ম করে এই দুজনের কথা চলে। এই দুজনে যদি সিল থাকে করবো, না থাকলে করবো না। এ যত বড় মানে আলেম হোক, যত বড় ফিসাব হোক, যত বড় হুজুর হোক, যত বড় নেতা হোক, সমস্যা নেই। এই দুজনের পক্ষ থেকে সিল আছে, আমি করব, নাই ফেলে দিতে হবে। আপনি সারা জীবন করছেন, এখন আপনি জানতে পারছেন এটাই সত্য, আপনি একে ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়া ফরজ। আপনারা তো এক সময় জানতেন না, আমিও এক সময় জানতেন না। আজ থেকে 20 বছর 50 বছর আগে এই যে স্বর্ণ মাটির নিচে তেল ছিল, স্বর্ণ ছিল, আমরা জানতাম কোনো না কোনো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে আসছে না। দিনও আমরা এরকম জানতাম না, অনেক কিছু আমাদের জানার বাইরে আছে। দিন হলো আটলান্টিক মহাসাগরের মধ্যে। আপনার আঙ্গুরটা যদি চুবিয়ে দেন, আবার যদি উঠান, এ দুরু পানি, যে দুরু পানি আমরা আঙ্গুর লাগছে, এ দুরু পানি আমরা জ্ঞানের। আমরা আটলান্টিক মহাসাগর একটা পুরো একটা জ্ঞানের সাগর, কিছুই জানি না আমরা এখন কিছুই জানি না। আমি যত বড় আলেম হোক, সে তোমার যত বড় আলেম হোক, সে অনেক কিছুই জানে না। কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে বলছেন, আমার তোমার ধরবে জ্ঞান ঠিক আছে। মুসা আলাইহিস সালাম বলছে যে পৃথিবীতে সত্য জ্ঞান হলো আমি। আল্লাহ বলছে খবরদারের কথা তুমি বলিও না, তোমার তো জ্ঞানী আছে, তোমার থেকে জ্ঞানী আছে। তার কিছু জানি না। যদি আপনি না জানেন, সেটা হয়তো আপনার জানার ভুল আছে, কিন্তু একটা জিনিস যদি সুন্নাত তরিকা হয়তো আপনি দেখেন নাই, জানেন নাই, কোনো সময় শুনেন নাই, আপনার কাছে হয়তো নতুন লাগতেছে, কিন্তু আপনার হয়তো এটা আপনার জানার বাইরে ছিল না। এই জন্য বিবাহ একটি সুন্নতি বিষয়, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। বিবাহতে আপনার 4টে জিনিস থাকতো, স্ত্রী আর যে যাকে মানে মেয়ে ছেলে উভয় চিহ্নিত থাকতে হবে। আমাদের সামনে ছেলে আছে, মেয়েও চিহ্নিত আছে, এনে কোনো বেজাল নেই। এরপরে ছেলের অনুমতি আছে, মেয়ের থেকে অনুমতি আনছে। মেয়ের পিতা কোথায়? সামনে। সাক্ষী দুজন কোথায়? সাক্ষী পিছনে কেন? সাক্ষী সামনে আসতে হবে। সাক্ষীরা সামনে আসে, সামনে আপনারা চেয়ার দিয়ে বসে। সাক্ষী থাকবে, আর হলো আপনার ছেলে মেয়ে দুইজনের সম্মতি লাগবে। এরপরে অভিভাবক লাগবে, মেয়ের অভিভাবক লাগবে। সবচেয়ে ভালো হলো মেয়ে অভিভাবক। মেয়ের অভিভাবক যদি না থাকে, তার স্থলে বিশ্ব থাকে তার চাচা অথবা তার দাদা অথবা তার মামা অথবা তার নানা, এরা থাকবো একের পর একটা ব্যস্ত ভাই। কিন্তু বাবা মওজুদ উকিল বাপ কেন নির্ধারণ করেন? এটা কোথায় পাইছে? মা আনজালাহু বি সুলতান, এরকম দলিল আল্লাহ নাযিল করেন।
বাবা আছে তারপর উকিল নির্ধারণ করা, এটা হলো নিজের বানানো তরিকা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো সিস্টেম না, এটা সমাজের তরিকা, এটা ধর্মের তরিকা না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না। পৃথিবীতে এমন কোন দলিল নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা থাকতে কারো উকিল নির্ধারণ করতে বলছে। আবার ওই উকিলের সামনে কিভাবে মেয়ে যায়, যার সাথে দেখা দেওয়া হারাম, তার সাথে দেখা দেওয়া হারাম, কথা বলো আপনার নরম সুরে কথা বলা হারাম, তার সামনে কিভাবে যাবে? এটা কি ধর্ম বলতে বলে? ধর্ম কি কখনো বলে এভাবে কোন গায়ের মহিলার সামনে কোন গায়ের মাহারাম আপনার পুরুষ যাবে কথা বলবে তার সামনে গিয়ে? কিন্তু আমাদের এখানে একটা জামাই দুলেবাইয়ের মতো বানিয়ে ফেলছে উকিল বাপে। ধর্মটার ভিতরে অন্তত বিবাহের ক্ষেত্রে এত কুসংস্কার ঢুকছে, এত সুন্নাহ বিরোধী কাজগুলো ঢুকছে, এটা আমরা মেনে নিতেছি। কেউ স্লোগান দিচ্ছে না, কেউ বলতেছে না, জানার চেষ্টা করতেছে না, বদ্ধ করতেছে না। আপনি যদি আমি যদি বদ্ধ না করি এভাবে চলতেই থাকবে, বছর বছর চলতেই থাকবে, বদ্ধ হবে না, কখনো বদ্ধ হবে না। এই যে আমি এখন দুইজন আপনি যাবেন সাক্ষী সহ ওখানে মেয়ের সামনে যাবেন, এই দুইজন সাক্ষী কি তার ভাই, তার আপন ভাই, না তার আপন কাকা, না তার আপন বাপ, না তার আপন কোন মামা? অবশ্যই গায়রে মাহরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ কখনো করবেন তিনি যে গায়রে কোনো পুরুষ ওই মহিলার কাছে পাঠাবেন? তিনি কখনো করবেন ওখানে? এটা আপনার ফিতরাতে কি বলে, আপনার নলেজে কি বলে, আপনার আন্দাজে কি বলে যে আমি ওনার বউকে আমি দেখবো? এটা কি ইসলামে জায়েজ আছে? ওনার কথা শোনাটা আমার জন্য জায়েজ আছে? যদি প্রয়োজন সারা কথা বলে শোনা যায়, তাহলে ইসলামে কিভাবে এটা জায়েজ করবে? কিভাবে জায়েজ করবে? অতএব সব জায়গায় সামাজিকতা টোয়া লাগবে না, সব জায়গায় ইসলাম খুঁজতে হবে। এটা হলো আমরা মুসলিম, আমাদের একটা পরিচয় আছে, আমাদের নেতা আছে, আমাদের রব আছে, তারা কিভাবে বলছে, যেভাবে জীবন পরিচর্যা করতে বলছে আমরা সেভাবে জীবন পরিচর্যা, এটাকে আমরা মানে নিতে বাধ্য। আপনি ওই এই দিক আপনার মাথাজারি বা আপনার রাগ করে কোন কিছু আসে যাবে, কারণ এই দুইজন থেকে যেটা সিদ্ধান্ত সেটা পালন করতে হবে। আমাদের সামনে আপনার মেয়ের বাবা আছে, উনি ওনার মেয়ের থেকে অনুমতি নিয়ে আসছেন না? আপনার মেয়ের অনুমতি নিয়েছেন, আলহামদুলিল্লাহ। মেয়ের অনুমতি নিচ্ছে, আলহামদুলিল্লাহ। মেয়ের কাছে আলাদাভাবে মেয়ের কাছে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এই নীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। মেন হলো মেয়ের বাবা, কারণ লা নিকাহ ইল্লা বিওলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়ের বাবা ছাড়া বিবাহ বাতিল, বাতিল, বাতিল ভাবে 3 বার করে বলছেন। যারা কোর্ট ম্যারেজ করছে তাদের সম্পূর্ণ বিবাহ বাতিল। মেয়ের বাবা লাগবে, আসলে হলো মেয়ের বাবা। মেয়ের বাবা যদি থাকে আর কিছু লাগে না। একজন মেয়ের বিবাহ করতে হলে মেয়ের বাবা করে, আর মেয়ের বাবা এখানে মৌজুদ আছে, আলহামদুলিল্লাহ। তারপরে সাক্ষী আছে, এখন আপনি তাকে সম্বোধন করে বলবেন এইটা কোথায়, কাগজটা কোথায়? বাবা না থাকলে মামা হবে, চাচা হবে, নানা হবে, দাদা হবে, তার ভাই আছে। আমার কলকিতে নোয়াপাড়া নিবাসী মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে জাবেদ হোসেন 4 লক্ষ টাকা দেন মোহরে। আমি মোহাম্মদ মহরম আলী রাঙ্গামাটি নিবাসী আমার কন্যা মোহাম্মদ মোহনা আক্তার 4 লক্ষ টাকা দেন মোহরে, 1 লক্ষ টাকা উসুলে আপনাকে স্বামী স্বীকার করিয়া না আপনার সাথে বিবাহ দিয়ে দিলাম। আপনি বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বিবাহ হয়ে গেছে। এটা হলো একবার সংক্ষেপে নিয়ম, এটা আপনিও পারবেন পড়াই। ঠিক আছে, যদি আপনার কাছে সামান্য খুতবার যদি এই এখানটা থাকে, আরবিটা মুখস্থ থাকে, আপনিও বিবাহ সম্পন্ন করতে হবে। এটা কঠিন বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন করেন নাই, আমরা হয়তো কঠিন করে ফেলছি। এটাকে আমরা লক্ষ লক্ষ টাকার সামান বানিয়ে নিয়েছি। যে বিবাদে যত খরচ কমবে ওই বিবাদে তত বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু আমরা বিবাহতে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, বাড়ির পাশে অনেক গরিব মিসকিন, তারা কাপড় পাইতেছে না, খানা পাইতেছে না, তাদের আপনার মাদ্রাসাগুলো বসে আছে, মসজিদগুলো বসে আছে, ওখানে কোনো টাকা পাইতেছে না। কিন্তু একটা বিয়ে বিতে এমন আছে 10 লক্ষ টাকা খরচ করতেছে, ওই 10 টাকা খরচ করতেছে। এই জন্য খরচ কমিয়ে যত বিবাদে যত খরচ কমে তত আল্লাহর বরকত না, আর বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। আপনার এখানে কজন মানুষ আছেন? 100 জনের মানুষ আছেন, আলহামদুলিল্লাহ। 100 জন আপনারা খাইছেন, এই খানাটা আল্লাহ সুবহানাহু ইচ্ছা করলে আরো 200 জন আল্লাহ খাওয়াইতে পারে। বরকত কিভাবে আসে, কত গায়েবের বিষয় আমরা জানি না।
কিন্তু আমরাকে বিশেষ আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে। সম্মানিত দিনী ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি,